আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ভর্তার রেসিপি। সো আপনারা আমার পাশে থাকবেন আশা করতেছি এবং আমি আশা করি যে সামনে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তো আমি প্রথমে চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন একসাথে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং ওটাকে বেটে নিয়েছি। এখন আমি শুকনো মরিচটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে এটাকে লবণ দিয়ে বেটে নিচ্ছি এবং সব কিছু একসাথে মিক্সড করে এখন আরেকবার আমি বেটে নিচ্ছি। এই তো আমার চিংড়ি মাছের ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা ভর্তা রেডি করব। এর জন্য আমি এখানে শুকনো মরিচ হালকা একটু টেলে নিয়ে এটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। আচ্ছা, এখানে আমি যে শুটকিটা ভর্তা বানাবো ওইটাকে বলা হচ্ছে যে ফেবার শুটকি। আপনারা কি বলেন জানি না। একটা শুটকি ওই যেটা হচ্ছে যে একটু পাতা টাইপের, পাতলা পাতলা, ওইটা একটু হালকা যে শুটকিটা একটু ভিজা ভিজা টাইপের থাকে ওইটাকে হচ্ছে ফেবার শুটকি বলে। ওই শুটকিটা ভর্তা বানাবো। এর জন্য আমি এখানে যেহেতু কালারটা যাতে একটু সুন্দর আসে ওই জন্য আমি মরিচটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমি লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছি। মরিচ বাটাও একটা কঠিন কাজ, কি বলেন আপনারা? এখানে যে ফেও শুটকিটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়েছি। এখন এটা আমি মরিচের সাথে একসাথে বেটে নেব এবং এটাতে একটু হচ্ছে যে ছোট ছোট কাটা থাকে। আমি যে যখনই বাজতেছিল তখনই আমি কাটাগুলো একটু উঠে উঠে ফেলা দিয়েছিলাম। এখন এই যে আমার এই ভর্তাটাও রেডি হয়ে গেছে। আমি একটু লবণটা চেক করে নিলাম যে লবণ ঠিক আছে কিনা। দেখলাম যে না, ঠিক আছে। এই তো আমার ভর্তা রেডি। ইয়াম্মি ইয়াম্মি ভর্তা।
এখন আমি একটু মরিচ যেখানে বেটে নিতেছি। এখন আমি আরেকটা ভর্তা বানাবো, সেটা হচ্ছে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা কে কে খান? আগে আমি পছন্দ করতাম না, কিন্তু এখন খাই, কারণ আমার বেবি হওয়ার পরে আমি প্রচুর কালো জিরা ভর্তা আমার খাইতে হয়েছে। তো এটা যারা যারা মা হয়েছেন তারা বুঝবেন। তো ওইখান থেকে খাওয়ার পর থেকে আমি শিখে গেছি, এখন আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আগে আমি খেতে পারতাম না, অনেক তিতা লাগতো, কিন্তু এখন আর অসুবিধা হয় না। এই যে আমি কালো জিরার সাথে একটু রসুন এবং পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভেজে তারপর ভর্তা বানিয়েছি। এই যদি আপনারা কালো জিরাটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে তারপর ভর্তা বানান, তাহলে দেখবেন যে কালো জিরা অত তিতা লাগে না এবং ওটা টেস্টটাও অনেক বেশি হয়। তো আমার কালো জিরা ভর্তাটাও রেডি। তো আজকে আমি এই 3 রকমের ভর্তা তৈরি করছি, একটা শুটকি, চিংড়ি এবং কালো জিরা, এবং মাশাআল্লাহ তিনটা ভর্তা অনেক অনেক মজা হয়েছে। এখন হচ্ছে যে এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পাটাতে একটু ভাত নিয়ে আমি মেখে খাবো। পাটায় মাখা ভাতের যে টেস্ট, যারা যারা খাইছেন তারা বুঝবেন, এবং যারা খান নাই তারা প্লিজ ট্রাই করবেন, দেখবেন যে কত মজা। তো আমার পাশে হচ্ছে যে আমার বাচ্চা আছে, ওর সাথে আমার একটু কথা বলতে, ও বারবার এসে এইটা ধরে, এটা জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে। তো ওর জন্য একটু আপনারা শব্দ পাবেন, নয়েজ পাবেন, ওটা একটু সহ্য করে নেবেন প্লিজ। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আপনাদেরকে আমি একটু দেখাই, এত প্রচুর বৃষ্টি হইতেছিল এবং আমি আমার বাচ্চার সাথে কথা বলতেছি। বাবা কি কি পরে, কি পরে, কি পরে, এগুলা কি কি পড়তেছে? বৃষ্টি পড়ে। সবাই আমার পাশে থাকবেন আশা করতেছি, এবং আমি চেষ্টা করবো আপনাদের জন্য প্রতিদিন ভিডিও আপলোড করার, ইনশাআল্লাহ। এখানে বেটা দাঁড়াচ্ছে, কত বৃষ্টি। বিড়াল কই, বিড়াল কই, বিড়াল হাত দিব। ইয়ে